হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আজকে ব্রেকফাস্টের জন্য ভাপা পিঠা বানাবো। সকালবেলার ছাদে যদি পিঠা থাকে তাহলে ব্রেকফাস্টটা আমাদের অনেক বেশি ভালো লাগে। বাহিরের খাবারগুলো খেতে খেতে একদমই এখন আর ভালো লাগতেছে না, তো তাই ভাবলাম কিছু ভাপা পিঠা বানিয়ে রাখি, যেটা আমি স্টিম করে পরেও খেতে পারবো। ভাপা পিঠা কিন্তু কম বেশি সবাই বানাইতে পারে, অনেক বেশি সহজ। যেহেতু আমি রেসিপিটা এখন বানাবো, তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন গুঁড়োগুলো ভালোভাবে মেখে নিব, একটু একটু করে পানি দিব। কুসুম গরম পানি দিলে একটু ভালো হয়। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। অনেকে ভাপা পিঠা বানায় কিন্তু একদমই লবণ হয় না, সেইগুলো খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। যেহেতু এইগুলো পিঠার একটা, সব পিঠারই কিন্তু একটা টেস্ট থাকে। আর এটা চাউলের গুঁড়া দিয়ে করা, তো এটাতে ভালোভাবে লবণ না দিলে একদমই ভালো লাগবে না। আমার হাতের মুঠিতে আমি চেপে নিয়েছি। পিঠার গুঁড়িটা যখন এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু চালনা দিয়ে সুন্দর করে চেলে নিতে হবে। এভাবে ভালোভাবে যদি একটু চেলে নেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো হয় পিঠাগুলো। অ্যান্ড পানির পরিমাণও কিন্তু একটা পরিমাণ রয়েছে, যদি বেশি কম পরিমাণে পানি দেওয়া হয় তবে কিন্তু পিঠা ভালো হবে না, আবার যদি বেশি পরিমাণ পানি দেওয়া হয় সেটা কিন্তু এভাবে গুঁড়োটা বের হবে না। তো তার জন্যই পানির পরিমাণটা কিন্তু ভেবে চিন্তে দিতে হবে। তো এখন আমি এগুলা সব কটা চেলে নিব। একা একাই করতেছি, একাই করতে করতে ভালো লাগে, কারণ এইসব বেশি করা হয় না। যদি একা না করি, কারো হেল্প নিয়ে করি, তবে কিন্তু শিখবো না ভালোভাবে। তো তাই আমি একা একা করতেছি, জানি না কতটুকু পারফেক্টলি করতে পারবো। আমি 1 বছর আগে ভাপা পিঠা বানিয়েছিলাম, আবারও 1 বছর পর এখন আবারও বানাইতে শুরু করছি, জানি না কি হবে। তো দেখি। স্টেফিং হিসাবে দেওয়ার জন্য, ভাপা পিঠার ভেতরে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নারিকেল, সাথে 2 প্রকারের গুড়। এই যে ছোট ছোট গুড় দেখতেছেন সেটাও অনেক বেশি ভালো, অ্যান্ড এটা হলো খেজুরের গুড়। তো দুইটা মিক্স করে নিলাম। এখন আমি ভাপা পিঠা বানাবো। আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে আমি জগের ভেতরে আমি ছাকনাটা রেখে দিয়েছি। এখন আমি ট্রাইপড ইউজ করি নাই, কারণ অনেক জিনিসপত্র রয়েছে চারপাশে, তো তাই ভাবলাম ট্রাইপড ইউজ করবো না। কিন্তু ট্রাইপড ইউজ করলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি ভালো হইতো। তো এই সময় আমার পাশে বেশি সময় ছিল না, তার জন্য কিন্তু ট্রাইপড স্ট্যান্ডটা দিয়ে ভিডিওটা করা হয়নি। একটু ভিডিওটা আমার লড়ে চড়ে গেছে, কারণ এক হাত দিয়ে করতেছিলাম, তো তাই একটু লড়ে গেছে, কিছু মনে করবেন না। তো আমি এইভাবে ছাকনাতে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম। এখন আমি এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এভাবে বানাইছি কয়েকটা। তারপর আমি 3টা সেকনি দিয়ে পিঠাগুলো বানাইছি। অনেক সেকনি বেশি থাকলে অনেক হট করে হয়ে যায়। তারপর আমি বাটি দিয়েও 2-1টা ট্রাই করেছি। নেটের ভিতরে বাটিটা দেওয়ার পর উঠিয়ে নিয়েছি, আবারও একটা ঢাকনার সহায়ে ঢেকে দিয়েছি। এটা স্টিম করে বানানো হয়েছে, আর স্টিমারের ভিতরে আমি এটা রেখে দিয়েছি, কারণ ব্রেকফাস্টের জন্য বানাইছি। সকালবেলা জাস্ট খালি এটা বসিয়ে দিব গরম পানির ওপর, তো এটা স্টিম হয়ে যাবে। তো কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আপনাদের ভ্যালেন্টাইন্স কেমন কাটলো? আমার কিন্তু অনেক বেশি মজার কেটেছে। আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি এক্সপেন্সিভ গিফট করেছে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আল্লাহ হাফিজ।